এই সরু পাইপ পোঁতার জন্য জেসিবি কেন আসবে? প্লিজ টেল মি, আপনি একটু বলুন। এই সরু পাইপের জন্য কেন জেসিবি আসবে? তার জন্য তো গাইতিবাড়ি হয়। এই বহুত কষ্টের রাস্তা আমাদের, আর তো পিস হবে না, এটা পিডব্লিউডি নয়। আপনি একটু বলুন, আপনাকে জোরাত করছি। হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত আকন্দডাঙ্গা। হ্যাঁ, এই আকন্দডাঙ্গা গ্রামের যে পাড়ার ভিতর দিয়ে রাস্তা বয়ে গেছে, ওই রাস্তার পাশ দিয়ে যে পিএইচই পাইপ লাইনের রাস্তার কাজ চলছে। পাকা রাস্তা, কিন্তু অভিযোগ গ্রামবাসীদের যে পাকা রাস্তা ভেঙে পাইপ বসানোর চেষ্টা করছে, এবং যে পাকা রাস্তা ভাঙা পড়ছে সেই রাস্তার মেরামতটা কে করবে, এটাই কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন এবং অভিযোগ। তা আপনাদের আমি দেখাচ্ছি, পাইপ লাইন করতে করতে এই অবধি করে তারা চলে গেছে, গ্রামবাসীদের অভিযোগ। একটা লাস্ট কথা বলার আছে, দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় বিডিও এবং ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এর মধ্যে যারা আছে তাদের, যদি তারপরেও তারা এই রাস্তার দিকে নজর না দেন, তারপরেও যদি খুঁজতে আসে, আমার বাড়ির দূর যেখানে শেষ দেখিয়েছি আমি মিডিয়াকে, সেখানে আসলে আমি আইন নিজের। দেখতেই পাচ্ছেন, বলছে আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ বলতে আপনাকে একটা কথা বলি স্যার, কুলেপোতা থেকে যখন শুরু হয় আমরা বলেছিলাম বহু কষ্টের গ্রামের রাস্তা, এই রাস্তা যেন নষ্ট না হয়, কিন্তু রাতের অন্ধকারে দাদাগিরি করে কাদের প্রলোভনে যে করছে, এটা মানা করেছি আমরা যে জলের পাইপ যাক, কিন্তু বিডিও এমডি কে আমরা জেনে নিয়েছি, ডিএম কে জেনেছি। দেখতেই পাচ্ছেন, এবং এই কাজটা করেছে রাত্রি 2টোর সময়। মানুষ কিন্তু ছিল না, তারা তাদের মতো এই রাস্তাটা একটু দেখতেই থাকেন, একটু দেখান। পরপর এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই যে পাথর, এই রাস্তা কিন্তু চটিয়ে পাইপ লাইনের ব্যবস্থা করে গেছে। আপনাদের আমি দেখাতে থাকছে। হ্যাঁ, তো এই যে দেখুন কত দূর এসছে, এই রাস্তাটার কতটুকু চওড়া আছে দেখেন। আচ্ছা, এই যে রাস্তা ভাঙা, বলছি আপনাদের অভিযোগটা অ্যাকচুয়ালি কি? আমাদের অভিযোগ হচ্ছে এই রাস্তা বছর 2 আগে এখানে জেলা পরিষদ থেকে হয়েছে। তাই এখানে আমরা যতটুকু জানি যে এখানে নিয়ম অনুসারে গাঁইতি দিয়ে কাজ করা উচিত, সেখানে রাতের অন্ধকারে এসেছে জিসিপি দিয়ে এই সমস্ত পাকা রাস্তা চটিয়ে রাতারাতি এসব ভরে দিয়ে চলে গেছে। আমরা গ্রামবাসী অভিযোগ যে একটা ডে লেবারের কাজ হিসাবে জানা আমরা জানি, কিন্তু তা না করে সে রাতের অন্ধকারে এইভাবে সমস্ত কিছু চটিয়ে বরাবর কালীতলা থেকে শুরু করে এখন টোটাল গ্রামের বাসীর অভিযোগ যে এই রাস্তা সারাবে কে বা পিচ করবে কে। বলছি এটা কটার সময় করেছে? রাত 2টোর সময়, নিশুত রাতে, কেউ ছিল না, আপনি ভেঙে চুরে দিয়ে করে গেছে। শুধু এই বলে নাই, আরো অনেক রাস্তা টোটাল আপনাকে দেখাবো, চলুন পরস্পর একদম দেখিয়ে দেবো যে প্রচুর রাস্তা এইভাবে ক্ষয়ক্ষতি করেছে। যেখানে রাস্তা একটু মেরামত করেছে, কঠিন বালি পাথর এনে দিয়ে চাপাচ্ছে, 2 দিন পর গাড়ি চাপছে, সেখানে ভেঙে নিচে চলে যাচ্ছে। আপনারা একটু দেখতেই থাকুন, এখানে পাকা রাস্তা কত দূর চটিয়েছে, এখান থেকে ওই অবধি। এই যে ভিডিওকে জেনেছি 700 টাকা লেবার দিয়ে তিনি বলেছেন গ্রামের রাস্তায় যেন জেসিবি না যায়, কিন্তু রাতের অন্ধকার এটা করছে। আর একটা বহুমূল্য তার কেবল, যেটা আমাদের গ্রামের টিভি থেকে অনেক কিছুর জন্য পোঁতা ছিল, সে কেবলটা তুলে নিয়ে গিয়েও তারা বিক্রি করে দিচ্ছে ট্রেক্টর করে, এবং গ্রামের রাস্তা ধ্বংস করছে। আমাদের অনুরোধ এই কাজ না হয়, কারণ 2 বছরের রাস্তা, আর রাস্তা না হলে আমরা চলতে পারবো না। দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি বেহাল দশা, এবং পাকা রাস্তার হাফ সেটা কিন্তু ওই জিসিপি দিয়ে রাতের অন্ধকারে রাত্রি 2টোর সময় গ্রামবাসীদের অভিযোগ এই পাইপ লাইনের কাজ কিন্তু তারা চালিয়ে গেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এবং শুধু এক পাশে না, 2 পাশেই করেছে। এক পাশে ড্রেন থাকা অবস্থায় এ পাশেও কিন্তু রাস্তা নষ্ট করেছে। আপনারা থাকছে 3 ফুট মতো, এইভাবে কি সেটা আমি পুরোপুরি দেখাচ্ছি। আচ্ছা দেখান, দেখুন রাস্তার কি পরিস্থিতি জেসিবি চালিয়ে, এবং এই রাস্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে। একটু আসবেন ক্যামেরাম্যান, এই যে দেখুন রাস্তাটা, গ্রামবাসীদের অভিযোগ। হ্যাঁ, এই যে রাস্তাটা করে গেছে দেখুন, এইখানে এই যে রাস্তা কিছুই নেই, এখান থেকে 2 ফুট মতো রাস্তা আছে, এদিকে ভেঙেছে এত দূর, এই যে এই অবধি, এবং এদিকে এই অবধি 2 ফুট রাস্তা আছে, টোটাল রাস্তাটা ভাঙা পড়েছে। তো আপনাদের আমি দেখাতে থাকছে, দেখুন এখনো কাঁচা পিচ, এই যে দেখুন রাস্তার অবস্থাটা, এবং আমি গ্রামবাসীদের পরিস্থিতি দেখাচ্ছি। এই যে রাস্তার বেহাল দশা, বলছে আপনাদের অভিযোগটা অ্যাকচুয়ালি এই যে রাস্তা চটিয়ে রাত্রি 2টোর সময় চুরি করে যাচ্ছে, আমরা চুরি করে যাচ্ছে। আচ্ছা, গ্রামের লোক যখন নিঃসতি রাত্রি যখন ঘুমিয়ে যাচ্ছে, তখন ওরা এসে জিসিবি দিয়ে একবার খুঁড়িয়ে রাস্তাটা মেরে দিয়েছে। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যেন এরকম ভাবে রাস্তাটা নষ্ট না করে 2 পাশ দিয়ে দরকার হলে সেই কোদাল দিয়ে খুঁড়িয়ে করুক। আচ্ছা, এটা আমাদের অভিযোগ। দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যবস্থাটা যাতে ঠিকঠাক হয় বা যেভাবে হয় সেভাবে করুক, কিন্তু এর আমরা প্রতিকার চাই। আপনাকে অনেক লাইভে দেখি, আপনি আমাদের জন্য একটু উপরে বলুন, এই পাইপ, এই সরু পাইপ কেন জন্য জেসিবি আসবে? আপনি বলুন, 3 ইঞ্চি পাইপের জন্য জেসিবি লাগে? আপনি বলুন।
এবং জনসাধারণকে জিজ্ঞেস করুন, আর কিছু বলার নাই আমার। তাহলে এই যে রাস্তা চটিয়ে যেভাবে রাতে নিশীথ রাতে 2টোর সময় রাত্রি এই রাস্তা চটিয়ে পাইপ লাইনের যে জিসিবি লাগিয়ে কাজ চালাচ্ছে, এটাই আপনাদের অভিযোগ? এবং আমাদের অভিযোগ, আমরা বাধা দিলে শুনিনি, কিছু দুষ্কৃতী এবং কিছু সুবিধাবাদী লোক হ্যাঁ। তারা তার সাপোর্ট করে এই রাতের অন্ধকারে কাজটা করছে। এবং আমরা বলেছি আমরা কোথাও যাবো না, আমরা নিজের বাড়ির দরজায় বাধা দেবো। তাই ওইখানে যেটা দেখছেন ওটা আমাদের নিজের নিজের জায়গায় আমরা বাধা দিয়েছি এবং প্রশাসনিক ভবনে ডিএম, প্রধান এবং বিডিওকে জানিয়েছি, তথ্য জেনেছি এবং আপনাকেও ডেকেছি, আপনি বাকি খবরদের কাছে জেনে নেন। এবং পিআইচি কম ডিপার্টমেন্টের অফিসারকে জানিয়েছেন? না, আমরা বিডিওকে জানিয়েছি, জয়েন্ট বিডিওকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, সবাইকে জানানো হয়েছে। অবশ্য নিয়ম কানুন বলেছে, শিডিউল দেখায়নি আমাদের, কিভাবে হবে সেটা আমরা জেনেছি। এইভাবে নয়, সেটা ডে লেবার দিয়ে করবে, এভাবে রাস্তা চটিয়ে নয়। হ্যাঁ, যেটা করার সেই মতো করবে। এটা আমরা প্রশাসনিক ভাবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এইটা ঠিক মতো পিচের রাস্তা পুনরায় করা হয়। হ্যাঁ, পিচের রাস্তা দিয়ে যেন মেরামত করা হয়, সেই দাবি আমরা রাখছি। হ্যাঁ, বলছি এই যে রাস্তা দুই পাশে যেভাবে জিসিবি লাগিয়ে এই 3 ইঞ্চি পাইপের জন্য নিশীথ রাতে 2টোর সময় মানুষ তখন ঘুমিয়ে পড়ে, এইভাবে ভালো রাস্তা চটিয়ে এই পাইপ লাইনের কাজটা এটা ঠিক না বেঠিক? এবং এই পরিস্থিতি রাস্তা খারাপ করেছে, এটা ঠিক না। এটা ঠিক না। রাস্তাটা যেমন ছিল তেমন করা দরকার। অবশ্যই মানুষ চলতে পারছে না, গাড়ি ঘোড়া চলছে না, গাড়ি বসে যাচ্ছে বড় গাড়ি আসলে। তাহলে আচ্ছা আচ্ছা, বিডিও সাহেবের কাছে যে অভিযোগ জানিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে অভিযোগ পত্র। এবং তাতে অনেকেই সই করেছে, তাই না? এবার স্যার, হ্যাঁ বলুন। এবার স্যার আমার একটা বলার অনুরোধ, গ্রামের রাস্তা সমস্ত সম্প্রদায়ের মানুষ যাবে, সেখানে জাতি দল নির্বিশেষে সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, কেউ এটা পক্ষপাতী না করে দৃষ্টি আকর্ষণ করুন, কারণ গ্রামের সম্পদ নষ্ট হচ্ছে। সকলের কাছে অনুরোধ, এটাকেও ব্যক্তিগতভাবে নেবেন না। এর পেছনে কারা আছে তাদের নামও জানি না, কিন্তু কোন সাহসে তারা খুঁজছে, কিসের বলে তারা খুঁজছে এবং কেনই বা ওইখান থেকে তারা বন্ধ করে ঘুরে গেল, তা আমি জানতে চাই এবং সবার কাছে অনুরোধ, এটা দৃষ্টি আকর্ষণ করুন। অবশ্যই শুনতেই পেলেন গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে নাকাশিপাড়া থানা অন্তর্গত আকন্দডাঙ্গা গ্রামের ভিতর দিয়ে যে পাকা রাস্তা বয়ে গেছে, সেই পাকা রাস্তা চটিয়ে পাইপ লাইনের কাজ নিশীথ রাতে করে গেছে। এবং সকালবেলায় গ্রামবাসীরা সেই রাস্তার বেহাল দশা দেখে ক্ষুব্ধ, এবং এই রাস্তার যে পরিস্থিতি, এদের অভিযোগ যে যেভাবে আগে রাস্তাটা ছিল সেইভাবেই যদি রাস্তা করে দেয় তাহলে তাদের কিন্তু কোনো অভিযোগ থাকবে না। এইভাবে যদি ফেলিয়ে রাখে, এই পাথর চটিয়ে রাস্তা খারাপ অবস্থায় বেহাল দশায়, তাহলে কিন্তু পাইপ ডে লেবারই করতে হবে। এটাতে তো আপনার ওই শিডিউলে নেই। 700 টাকা ডে লেবার, ওরা হচ্ছে জিসিপি দিয়ে খুঁড়ে তছরুপাত করছে রাস্তার। যাতে ডে লেবারে হয় সেভাবে করলে ভালো, নাহলে রাস্তায় চটাইতে আমরা দেবো না। এবং প্রধানের কাছে গিয়েছিলাম, প্রধান ভিডিওকে ফোন করায় আমাকে দিয়ে, সেখানে প্রধান ডিএম অফিসে মিটিং এ ছিল, জিএম বলে দিয়েছে কন্ট্রাক্টরদেরকে গ্রামের পিচের রাস্তা জিসিবি দিয়ে যেন নষ্ট না করা হয়, যেখানে বড় পাইপ আছে সেখানে জিসিবি যাবে, সরু পাইপ যেন গ্রামের উপর না হয়, তার জন্য পার লেবার 700 টাকা মজুরি। আইনটা জানা আছে, আপনাকেও অনুরোধ করছি জোরাত করে এটা দৃষ্টি আকর্ষণ করুন, গ্রামটাকে বাঁচান। হ্যাঁ, আপনি কি বলছেন? হচ্ছে আমাদের এই বাড়ির সামনে ওদিকে ঢালাই করা আছে, এদিকে ঢালাই করা আছে, জলের গাড়ি মাড়ি ওঠে খুঁড়ে এমন করে দিয়েছে গাড়ি নামতে পারছে না, আমরা চলতে পারছি না। হ্যাঁ, এসব ঢালাই করা ছিল, আমরা নিজেরা ঢালাই করেছি, ওই পাকার সঙ্গে ঢালাই করে আমরা যাতে। বলছে এই যে রাস্তা দুই পাশেই যেভাবে ভেঙে রাস্তা একদম মোটামুটি 2 থেকে 2.5 ফুট আর পাকা রাস্তা আছে, যে রাস্তা ছিল 6 ফুট 9 ফুট, সেই 9 ফুটের রাস্তা এখন হয়ে যাচ্ছে কোনো জায়গায় 3 ফুট, কোনো জায়গায় 4 ফুট, কোনো জায়গায় 2 ফুট। এই বিষয়টা নিয়ে আপনারা যে অভিযোগটা করছেন নিশীথ রাতে পাইপ লাইনে, এই বিষয়টা আপনি বিস্তারিত যদি বলেন। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। হ্যাঁ, রাস্তার বেহাল দশা, 2 দিকে গর্ত, মাটি ভরাট করে না। এই এজেন্সি তানাশাই করছে, এরা বুক বাজিয়ে বলছে তোমরা কিছু করতে পারবে না, আমরা করব, এটাই তানাশাই এজেন্সির। মোহাম্মদ মান্নান শেখ আমার হাতে তুলে নিতে বাধ্য হব। শুনতেই পেলেন, এই যে আকন্দডাঙ্গা নাকাশিপাড়া থানা অন্তর্গত পাইপ লাইনের রাস্তা চটিয়ে, পাকা রাস্তা চটিয়ে যেভাবে রাত্রি 2টোর সময় তারা এই রাস্তার বেহাল দশা এবং পাথর নষ্ট করে গেছে। পাকা রাস্তা 9 ফুটের জায়গায় কোনো জায়গায় 4 ফুট, কোনো জায়গায় 2 ফুট এরকম চওড়া অবস্থায় পড়ে আছে। এই রাস্তার যে পাইপ আপনারা দেখতেই পাচ্ছেন, ওদিকে ক্যামেরাটা ঘোরান, এই যে পাইপ, এই পাইপের জন্য এই রাস্তার 2 পাশেই কিন্তু জিসিবি আনার চেষ্টা করে রাত্রিতে কিন্তু এই 2 পাশে পাকা রাস্তা, একদম ভালো পাকা রাস্তা নষ্ট হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু গ্রামবাসীর অভিযোগ, এটাই সকলকে
এই ভিডিওটি দেখার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই রাস্তা যাতে ভালো থাকে এবং রাস্তা ভালো অবস্থা যাতে পাইপ লাইনের কাজটা করা হয় এবং রাস্তা চটিয়ে রাস্তা নষ্ট করে হ্যাঁ কি বলছেন বলছি রাস্তা যেমন ছিল পিচের রাস্তা পিচ দিয়ে করে নেবো। ও যদি মনে করে দুটো বালি দুটো পাথরে নিয়ে উপর দিয়ে করে দেবো, হবে না, মানবো না আমরা। পিচের রাস্তা পিচই হবে। অবশ্যই শুনতেই পেলেন আপনারা। অবশ্যই এই ভিডিওটি বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং ভিডিওটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিএম এবং বিডিও সাহেব এবং প্রশাসনের নজরে আনার জন্য আপনাদেরই সাপোর্ট করা দরকার। অবশ্যই আপনারা হেল্প করবেন যাতে সকলকে ভিডিওটি দেখার একটু সুযোগ করে দেওয়া হয়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি রাকিব মিডিয়া